আই এম সরি। এবার কিসের জন্য সরি? জুতোগুলো অনেক দিন আগে কিনেছিলাম। জুতোগুলো পরার আগে তোমাকে জিজ্ঞেস করার কথা মাথায় আসেনি। আমি যাই করি, পড়াশোনা বা অন্য কিছু, আমার মনে হয় না আমার পক্ষে কখনো ফেমাস হওয়া সম্ভব। তোমার ধারণা ভুল। ধরা তো পড়নি। মানে এটাই আসল সত্যি। তবুও তোমার মতো হবার ভান ধরেছি। কিন্তু তুমি তো আসলে ফেমাস ফ্যাশন আইকন, আর সব ব্র্যান্ড তোমার সাথে কাজ করতে চায়। কত Wait. কুল! তুমি কি করে জানলে এসব কথা? এটাকে বাড়াবাড়ি বলে। কিন্তু ভালোই স্টাডি করেছো। ওকে, ওদের সাথে কাজ করা কত কঠিন তোমাকে দেখাই। সামনে এসো। এখানে কোনো কাজ করছো নাকি? না, আমি আসি। অভিনয় বন্ধ করো, আমাকেও সাথে নাও সিক্রেট মেম্বার হিসেবে। তোমাদের জন্যই বলছি, আমাকে প্রয়োজন হবে। ইনফ্যাক্ট তোমরা তো এটাই দেখোনি, রাইট? ক্লাস 7-এর ওই নতুন মেয়েটাকে দেখেছো? দেখতে একদমই নর্মাল, রাইট? শুনেছি আগে ট্রেইনি ছিল, এরপর সেখান থেকে বের করে দিয়েছে। কিন্তু দেখে তেমন স্পেশাল কিছু মনে হয় না। আজ আবার স্কুলে নকল জুতো পরে এসে সবার সামনে অপমানিত হয়েছে। মনে হচ্ছে স্পেশাল সাজার জন্য নিজেই গুজব ছড়িয়েছে। ইনফ্যাক্ট সবাই ওকে খুব তাড়াতাড়ি ডিচ করবে। বেচারা মিনজে। কালকের অ্যানোনিমাস পোস্টটা দেখেছিলে? হ্যাঁ, এই মেয়েটাকে নিয়েই তো বলছিল। ফেমাস হলে এমনই হয়, ওরা জাস্ট ফ্রেন্ড হবার জন্য অ্যাটেনশন দেয়নি। ওদের আরেকটা ইন্টেনশন ছিল, সুযোগ পেলেই তোমাকে মাটিতে নামিয়ে আনা। যেভাবে তুমি করছো। আমি জাস্ট ক্লোজ হতে চেয়েছিলাম। আমাকে নিয়ে সবার ইন্টারেস্ট দেখে ভালোই লাগছিল, কিন্তু কি করে বুঝবো যে ওরা ফেক না রিয়েল? তোমাকে আগেই সাবধান করেছিলাম। এই ফ্রেন্ডদের নিয়েই বড়াই করেছিলে, যারা কখনো তোমার ছিলই না। জানি না, তুমিও তো ভুল হতে পারো। আর এমনও তো হতে পারে যে ওরা এমন কিছুই করেনি। ফাইন, যা ইচ্ছা করো। এত ফ্রেন্ড পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কে রিয়েল কে ফেক সেটাও বলতে পারবে না। আমি ভেবেছিলাম সবাই আমার মতোই ফিল করে, কারণ আমরা ফ্রেন্ড। আরেকজনকে বলার আগে নিজের দিকেও তো দেখো। কি? মেবি তুমি চাও না তোমাকে নিয়ে কথা হোক, তুমি নিজেকে আড়াল করে রেখেছ। কিন্তু তোমাকে নিয়েও কথা হয়। আমি শুনেছি মেয়েটা সাইকো, মাথায় নাকি কি সমস্যা আছে। কিছুদিন পর সবাই ওকে নিয়ে মজা করবে। এইসব বলে। এসব বলার কারণ তুমি মাঝে মাঝে ওভার অ্যাক্টিং করে ফেলো। তাই নাকি? আমি সব কিছু জানি। আমি জানি স্কুলের কে কি ভাবছে, কে কি বলছে। চাইলে আমি সব চেঞ্জ করে দিতে পারি, তোমাদের সব বলবো। ট্রাস্ট মি। কি যে করি, সব আমার দোষ। আরে না না, তুমি কিছুই জানতে না। হ্যাঁ তাই তো, আমরা জানতাম না। ঠিক। সত্যি? আমি মানতে পারছি না, ও কেন আমাদের সাথে মিথ্যা বলবে। আমার খুব খারাপ লাগছে, ও হয়তো আমার কারণে কষ্ট পেয়েছে। আমি ভেবেছিলাম ও আমার মতোই, তাই তো ওভাবে কথা বলছিলাম।
খারাপ লাগছে কারণ তুমি নরম মনের মানুষ। এত ভেবো না তো, তুমি তোমার কোনো দোষ নেই। ঠিকই তো, মন খারাপ করো না। মিনজে, তুমি কি আমার উপর রেগে আছো? কি? না, আমি রেগে নেই। আমাকে যদি শুরুতেই বলতে আমি এমনটা কখনো করতাম না। আই এম সরি মিনজে। এখন থেকে আমরা দুজন দুজনের কাছ থেকে কিচ্ছু লুকাবো না, ওকে? আরে না, চল এখন ক্লাস শুরু হবে। জিওয়ান কেন ক্ষমা চাইলো? জুতোগুলো মিনজের ছিল। মিনসে হয়তো জীবনকে আলাদা করে কিছু বলেছে, ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। জিওয়ান আসলে খুব ভালো মেয়ে। ঠিক বলেছিস। পেজ নাম্বার 80 তোমাদের হোমওয়ার্ক ছিল, ক্লাস শেষে দেখব। ইয়েস স্যার। হোমওয়ার্ক না আনলে পানিশমেন্টের প্রিপারেশন নাও। সইর অনেক পানিশমেন্ট জমা আছে। 81 নম্বর পেজ দেখো। আজ ফ্যাক্টরাইজেশন নিয়ে কথা বলবো। ফ্যাক্টরাইজেশন মানে একটা পলিনোমিয়ালকে 2 বা তার বেশি পলিনোমিয়াল দিয়ে ভাগ করা। এখন কোয়াড্রাটিক ইকুয়েশনের প্রয়োগ করো। ইনস্টাতে রিসেন্টলি অ্যাক্টিভ দেখাচ্ছে। সহজভাবে বললে MA প্লাস MB থাকলে দুটোর মধ্যকার M বের করে ফেলা। এবার ব্র্যাকেটের মধ্যে নিয়ে A প্লাস B। কারো সমস্যা হলে আবার আমি বুঝিয়ে দিচ্ছি। আর দেখো, এখন এটা একটা কিউবিক ইকুয়েশন হয়ে গেছে। তোমার ক্যালকুলেশন A প্লাস B। এবার ব্র্যাকেটে নিয়ে A স্কোয়ার মাইনাস AB। আমি ঝামেলা পাকালাম নাকি? মিনজে, তুমি কি আমার উপর রেগে আছো? আই এম সরি মিনজে। আজ দেখছি সবাই কেমন চুপ হয়ে আছে। নাকি আমাকে বাদ দিয়ে আরেকটা গ্রুপ খুলেছে? আজ কোনো ওকেশন? ও, আমি নোটিফিকেশন পাইনি। এই তো মিনজের আইডি। এখন কি করি? ও কি রেগে আছে? আজ সবার আগে ও ও
এখানেই বসে পড়ি। বাই দ্য ওয়ে, জীবনের সাথে সব ঠিক আছে? হ্যাঁ তো, সব ঠিক। কেন? স্টোরি দেখলাম তাই মনে হলো। ওটা কি অ্যানোনিমাস পোস্টের কারণে দিয়েছে নাকি? না না না, ওই পোস্টের কারণে না। ওদের সব কিছুই ঠিক আছে, কেউ কিছু না জেনে নিজেদের মতো গসিপ করে বেড়াচ্ছে। জিওয়ান ভুল বুঝছে। আমি বলতে চাচ্ছিলাম, এত ভেবো না, আমি কাউকে বলবো না। তুমি বলেই জানতে চাইলাম। ও আমি শুধু তোমাকেই বিশ্বাস করতে পারি। তোমার মতো ভালো আর কেউ নেই। হয়েছে, থামো। সত্যি বলছি, মিনজেও বলছিল একমাত্র তোমার সাথে ইজিলি কথা বলা যায়। মিনজি এসব বলেছে? What the? একদম। তুমি খুব ভালো জিওয়ান, কিন্তু সবাইকে এক ভেবে ভুল করো না। সামনে বলার সাহস না থাকলে পেছনেও বলো না। ও এখন আবার লুকানোর এক দেখাচ্ছে নাকি? হ্যালো, এই কি হচ্ছে বলো তো? কাজটা কে করছে? ও কিছু না। আমার সাথে ঝামেলা করো না কিন্তু। বাহ, কি সুন্দর। ভাবছিলাম ওর মতো সাজলে হয়তো কেউ টের পাবে না। সবাই যদি ভাবে আমিও, সেটা তো একদম হাস্যকর হবে। ও, সময় মতো এসেছো। চলো যাই। কোথায়? গোপন ক্লাসে। আজ প্র্যাকটিস করব। কিন্তু যদি আমাদের ক্লাসমেটদের সাথে দেখা হয়ে যায় তাহলে? ও তো সনসু। হয়েছে আর না। খুব কিউট। তুমি মিনজের জন্য এত কষ্ট কেন করছো? মনে হয় আমাকে ওর পাশে থাকা দরকার। মিনজি ভীষণ ভালো মেয়ে। শিনুজিন, তুমি স্কুলের ড্রেস কোড মানো না বলেই এমন হচ্ছে। কখনো কখনো তো মানি। আমার হার্টবিট যদি বেড়ে যায়, সেটা কি অদ্ভুত? যখন জানি না ও আমার সম্পর্কে কি ভাবে। লুকানোর আগের পোস্টে সিরিয়াস রিয়াক্ট করা মানে অপেশাদার হওয়া। এই শোনো, পোস্ট দেওয়ার আগে কিম দায়েকে ক্লোজ ফ্রেন্ডে অ্যাড করতে ভুলো না। ঠিক আছে। এই কেমন লাগছে? বিরক্তিকর। এতে জিওয়ান একটু হকচকিয়ে যাবে। ও বুঝবে আমি ইউমিন যে এত সহজ নই। দেখে মনে হচ্ছে কিম দায়ে শিগগিরই মিনজের দলে যাবে। অবাক করা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বেশ মানিয়ে নিচ্ছি। তুই ওকে সাহায্য করছিস কেন বলতো? আচ্ছা, ও কি তোর বন্ধু? কি বলছিস এসব? তুই নিজেও তো বন্ধুত্বে বিশ্বাস করিস না।